হ্যালো, আমি নির্মাল্য। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কিন্তু এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে তাদের স্যালারি যেরকম রয়েছে সেই হিসাবে তাদের কিভাবে ইনভেস্টমেন্ট করতে হতে পারে বা ইনভেস্টমেন্টের পরিমাণ কেমন হবে। প্রত্যেকের ইনকাম সমান নয়, প্রত্যেকটা মানুষের ইনকাম আলাদা আলাদা। তো ইনকাম ওয়াইজ কার ইনভেস্টমেন্ট কেমন হবে সেই সংক্রান্ত ভিডিও। অনেকে স্যালারি থেকে ইনকাম করেন, অনেকে বিজনেস থেকে ইনকাম করেন। তো আমি আজকে ডিসকাস করব যে আপনার স্যালারি যেরকম সেই হিসাবে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা মানুষের লাইফে বিভিন্ন রকমের খরচ থাকে, যেমন তার পার্সোনাল কিছু খরচ থাকে, তার ইন্স্যুরেন্সের খরচ থাকে, তার সাংসারিক খরচ থাকে, তার মেডিক্লেম থাকে। এরপর একটা জিনিস আছে ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্টটা কেমন হবে, যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, সিম্পল ছোট্ট একটা অ্যামাউন্টে বলি, মনে করুন আপনার স্যালারি 20,000 টাকা। 20,000 টাকা যদি আপনার স্যালারি হয়, এখানে আমি বোর্ডে একটু দেখিয়ে দিচ্ছি, যদি আপনার 20K স্যালারি হয়, 20,000 টাকা স্যালারি হয়, আপনাকে বাকি সমস্ত কিছু খরচ মেনটেন করে আপনাকে প্রথমেই কিন্তু 3,000 টাকার একটা এসআইপি বা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। মাথায় রাখবেন একটা জিনিস, ইনভেস্টমেন্ট বা সেভিংস এমন একটা জিনিস যেটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে আসে। আপনার হ্যাবিট যেরকম সেই হিসেবে কিন্তু আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ একটা জিনিস হচ্ছে, আপনি যদি টাকাটা আগে ইনভেস্টমেন্টের জন্য সরিয়ে না রাখেন, সেভিংসের জন্য সরিয়ে না রাখেন, তবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট বা সেভিং করতে পারবেন না। কেন পারবেন না? কারণ অনেকের এই প্রসেসটা থাকে, আমি এই খরচগুলো করে নিই, ওই খরচগুলো করে নিই, তারপর যেটা পড়ে থাকবে সেটাতে আমি ইনভেস্ট করব। এটা কখনো করবেন না। আগে আপনার ইনকাম থেকে একটা পোর্শনকে সরিয়ে রাখবেন ইনভেস্টমেন্ট বা সেভিংসের জন্য, বাকি পোর্শনটা আপনি কিন্তু আপনার খরচের মধ্যে চালাবেন। তা না হলে আমি এখানে 20,000 টাকা স্যালারির কথা বলেছি, অনেকের স্যালারি 2 লাখ টাকা। তো 20,000 টাকা যার স্যালারি, সে 20,000 টাকার স্যালারিতেও তাকে সংসার চালাতে হবে, তাকে জীবন অতিবাহিত করতে হবে। যার 2 লাখ টাকা স্যালারি, সেও সেই হিসেবে চলবে। কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের হ্যাবিটটা যেন ভালো হওয়া চাই। হ্যাবিটটা সবসময় সেভিংস আমাদের করতে হবে। তো সেই কারণে আমি বলবো, আপনার যদি 20,000 টাকা স্যালারি হয়, আপনি 3,000 টাকা রেখে দিন আপনার ইনভেস্টমেন্টের জন্য। কারণ আমি যদি বলি 20,000-এর মধ্যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করুন, সেটা কখনো পসিবল নয়। একজন মানুষের ফোনের রিচার্জ থাকে, কারেন্টের বিল থাকে, বাড়ির বিভিন্ন রকমের খরচ থাকে, তো সেগুলো তাকে দিতেই হবে, এগুলো মাস্ট খরচ। তো সেক্ষেত্রে আপনি 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, 3,000 টাকা করে রেখে দিন। হ্যাঁ, এটা ঠিক। আপনার যদি স্যালারি ইনক্রিজ করে, সেক্ষেত্রে আপনি আপনার ইনভেস্টমেন্ট পরিমাণ বাড়াবেন। এটা সবসময় মাথায় রাখতে হবে। এমন নয় আপনি 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, 3,000 টাকা ইনভেস্ট করছেন, আপনার স্যালারি 30,000 35,000 হয়ে গেছে, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সেই 3,000 আছে। এটা করলে কিন্তু চলবে না। কারণ আপনার বাকি খরচ যেরকম আপনার বাড়বে, আপনার ইনভেস্টমেন্টটাকেও আপনাকে বাড়াতে হবে। তবে কিন্তু আপনি ফিনান্সিয়ালি স্ট্রং থাকবেন এবং স্টেবল থাকবেন। তো এবার আসি 2 নম্বর জিনিসটাতে। মনে করুন আপনার স্যালারি 25,000 টাকা, আপনার স্যালারি 25,000 টাকা। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে 5,000 টাকা আপনি এসআইপি করবেন। 5,000 টাকা, 25,000 টাকা যদি আপনার স্যালারি হয়, তবে 5,000 টাকা এসআইপি করবেন। তার মধ্যে আপনার বাকি যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে করে নিতে হবে। এবার মনে করি আপনার স্যালারি 30,000 টাকা, সেক্ষেত্রে আপনি বেশি নয়, জাস্ট 1,000 টাকা এখানে বাড়াবেন। এবার প্রশ্ন হতে পারে 25,000-এ 5,000, 30,000-এ 6,000 কেন? কারণ আমরা অবিশ্বাস করতে পারি না, বা আমরা এটা ভাবতে পারি না যে আমাদের প্রত্যেকের লাইফস্টাইল সেম হবে। যার 20,000 টাকা ইনকাম, তার লাইফস্টাইল, যার 5 লাখ টাকা স্যালারি, 2 লাখ টাকা স্যালারি, 3 লাখ টাকা স্যালারি, লাইফস্টাইল সবার সেম হবে। তো এমন নয় আপনি ইনকাম করছেন কিন্তু আপনার লাইফস্টাইলটাকে একদম চেঞ্জ করে দেবেন, সেরকমও করা পসিবল হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে, আপনার যদি, আমি এমন নয় কোনো এটাকে একটা পার্সেন্টেজে ভাগ করেছি, আমি সব রকম ক্যালকুলেশন করেই এই অ্যামাউন্টটা কিন্তু দিয়েছি। 30,000 টাকা যদি আপনার স্যালারি হয়, আপনি সেখানে 6,000 টাকা করে মান্থলি এসআইপি করবেন। এবার আপনার স্যালারি যদি 40,000 টাকা হয়, সেক্ষেত্রে কি করবেন? 40,000 যদি আপনার স্যালারি হয়, আপনাকে প্রত্যেক মাসে মিনিমাম 10,000 টাকা করে কিন্তু এসআইপি বা আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। এবার ইনভেস্টমেন্ট বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু এটা সিম্পলি আমি কিন্তু এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা বলছি। এবার আপনি বলবেন আমার এলআইসি আছে, আমি এলআইসি তে এত টাকা দিই, আমার মেডিক্লেম আছে। দিস ইজ নট দ্য ইনভেস্টমেন্ট। আপনার ইনভেস্টমেন্ট সিম্পল হবে যেখানে আপনার গ্রোথ থাকবে, হাই গ্রোথ থাকবে।
তো সেই হিসাবে 40,000 টাকা যদি আপনার স্যালারি হয়, আপনি 10,000 টাকা এসআইপি করবেন। এবার আপনার স্যালারি যদি 45,000 টাকা হয়, 45,000 হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, 12,000 টাকার এসআইপি করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। আমি বারবার আরেকটা কথা বলবো যে এলআইসি বা আদার্স কোনো টুলসের সঙ্গে মেলাবেন না। এটাকে আপনি হাই গ্রোথের জন্য, আপনার ফিউচারের ড্রিমকে ফুলফিল করার জন্য, আপনার রিটায়ারমেন্টের প্ল্যান করার জন্য এই ইনভেস্টমেন্টগুলো করবেন। এবার আপনার স্যালারি যদি 50,000 টাকা হয়, আমি এখানে আরেকটা জিনিস লিখে দিচ্ছি, আপনার স্যালারি যদি 50K হয়, তার মানে প্রত্যেক মাসে যদি আপনি 50,000 টাকা স্যালারি পান বা আপনার ইনকাম 50,000 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় 15,000 টাকা এখানে আপনাকে এসআইপি করতেই হবে। কারণ আপনার 50,000 যখন হচ্ছে তখন আপনার লাইফের এক্সপেক্টেন্সিগুলোও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে এসআইপির পরিমাণটা বাড়াতে হবে। আবার এটা যদি 60,000 টাকা হয়, আপনার যদি স্যালারি বা ইনকাম, আমি স্যালারি বলবো না, ইনকাম যদি 60,000 টাকা হয়, আপনাকে কিন্তু এখানে 25,000 টাকা এসআইপি করতেই হবে। কারণ আপনার ইনকামের সাথে সাথে ইনভেস্টমেন্টকেও কিন্তু বাড়াতে হবে। কারণ এখানে যদি 60,000 টাকা আপনার ইনকাম বা স্যালারি, সেক্ষেত্রে আপনি সেখানে 5,000 টাকার এসআইপি করেন, তো ফিউচারে তার কিছু গ্রোথ আপনি দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এবার যদি আসি 70K স্যালারি, মানে 70,000 টাকা যদি আপনার স্যালারি হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, আপনার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এবং সেটা কত বাড়াবেন, 30K মানে 30,000 টাকা আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো এইভাবে জিনিসগুলো রয়েছে। এবার আমি বলি 70,000 হয়ে গেছে, এবারে আমি বেশি নয় আর দুটো তিনটে ডেটা দিয়ে দেবো। ধরুন 80,000, 90,000 বা 1,00,000 টাকা। এবার ধরুন 80,000 টাকা যদি আপনার ইনকাম হয়, সেক্ষেত্রে আপনাকে 35,000 টাকা ইনভেস্ট করতে হবে, আপনাকে এসআইপি মাধ্যমে ইনভেস্ট করতে হবে। এছাড়া আপনার যদি 90,000 টাকা হয় স্যালারি, সেক্ষেত্রে বা ইনকাম 90,000 টাকা, আপনি 40,000 টাকা করবেন। এবার 1,00,000 টাকা করবেন, সে 1,00,000 টাকা আপনার যদি স্যালারি বা ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি 45,000 পর্যন্ত আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এবার ইনভেস্টমেন্টের বিভিন্ন টুলস রয়েছে। 45,000 টাকা যখন আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখতে হবে আপনি কিভাবে ইনভেস্ট করছেন, কতটা রিস্ক নিতে পারছেন, কিভাবে আপনার ফান্ডগুলো হবে, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 45,000 টাকা নিলেন, শুধু লার্জ ক্যাপের মধ্যে সেই টাকাকে রেখে দিলেন বা শুধুমাত্র স্মল ক্যাপের মধ্যে রেখে দিলেন, সেরকম করলে কিন্তু চলবে না। কারণ মিউচুয়াল ফান্ডে অনেক রকমের ফান্ড রয়েছে, অনেক রকমের স্কিম রয়েছে, সবকিছু বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যখন 3,000 টাকা ইনভেস্ট করছেন, সেখানেও কিন্তু আপনাকে পুরো রিস্ক রিওয়ার্ড আপনার সবকিছু দেখে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। শুধুমাত্র রিস্কি ফান্ডে ইনভেস্ট করে দিলাম, তারপর দুদিন পরে আপনাকে কন্ট্রোল করার বা আপনার ফান্ডকে বা পোর্টফোলিওটাকে সাজানোর মতন কন্ডিশন নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু লস করতে পারেন। তো মাথায় রাখবেন, একটা পারফেক্ট পোর্টফোলিও আপনাকে বানাতে হবে এবং ইনভেস্টমেন্ট একটা প্রসেসের মাধ্যমে করে যেতে হবে। এবং এই যেটা রয়েছে স্যালারির সাথে বা ইনকামের সাথে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট, এটা পারলে একটু স্ক্রিনশট রেখে দেবেন এবং আপনি বিচার বিবেচনা করবেন। এবং যদি মনে হয় যে আপনার কোথাও একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতটা সম্ভব আপনাকে হেল্প করে দেব। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আমি হেল্প করে দিচ্ছি, আমার সাধ্য মতন আমি হেল্প করছি। তো সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই ভিডিওগুলো দেখে ভালো লাগে, তবে আমার লাইক করবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করবেন। ধন্যবাদ।